এবার বাণীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে বাণীকে স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, নতুন প্রোমোতে দেখতে পাওয়া যায় ঠাম্মি মনে মনে প্ল্যান করে জন্মদিনের দিনেই অনিরুদ্ধ আর মৌলির বিয়ের পাকা কথা দেবে সকলকে। জন্মদিনের পার্টিতে সবাই উপস্থিত হয়ে পড়লে বাণী ঠাম্মির জন্য হাতে করে কেক নিয়ে এসে ঠাম্মিকে দেয় আর বলে, আশা করি এই কেকটা আপনার ভালো লাগবে আজকের দিনে। তখনই অনিরুদ্ধ হ্যাপি বার্থডে বলে গান গাইতে শুরু করে হাতে গিটার নিয়ে। তা দেখে ঠাম্মি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর প্রেস মিডিয়া সকলের সামনেই ঠাম্মি বলে ওঠে, আজ আমার জন্মদিনে মৌলি দিদিভাই আর অনিরুদ্ধ দাদুভাইয়ের বিয়ের পাকা কথা দিলাম। এ কথা শুনে অনিরুদ্ধ চমকে ওঠে আর রিপোর্টারদের সামনেই অনিরুদ্ধ বলে ওঠে, ভালোবাসা জোর করে হয় না, মন থেকে হয়। আমার আরও কিছু কমিটমেন্ট আছে। এ কথা শুনে চমকে ওঠে মৌলি আর বলে, কি বলছো কি তুমি অনিরুদ্ধ, তোমার আরও কমিটমেন্ট আছে? এ কথা শুনে চমকে ওঠে বাণী আর অনিরুদ্ধ তখন বাণীর ছোট্ট মেয়েটাকে কোলে তুলে নেয়। তবে কি এবার আগামী দিনে বাণী এবং বাণীর ছোট্ট মেয়েটার দায়িত্ব নিতেই বাণীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে বাণীকে স্ত্রীর স্বীকৃতি দেবে অনিরুদ্ধ? বাণী অনিরুদ্ধর বিয়েটা হলে আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।